হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন পেজে যে ভাইয়া অস্ট্রেলিয়ার কোন ইন্ডিকা আসলে আমাদের জন্য বেস্ট হবে বা কোন ইন্ডিকের বিশেষ করে সবচেয়ে ভালো প্লাস সামার ভ্যাকেশন পাওয়া যায়। এই ভিডিও সংক্ষিপ্ত আর শেষ করে দিব, দাম করবো না। তো জাস্ট আমি আপনাদেরকে দুইটা ইন্ডিকের কথা বলবো যে এই দুইটা ইন্ডিকা হচ্ছে সবচেয়ে বেস্ট অস্ট্রেলিয়ার জন্য। আপনি আসলে সামার ভ্যাকেশন পাবেন, প্লাস হচ্ছে আপনার বিষয় অনেক ভালো থাকে, মানে বিষয় হওয়ার পসিবিলিটি একটু হাই থাকে, কারণ ওরা অনেক বেশি স্টুডেন্ট নেয় দুইটা ইন্ডিকে। তো প্রথমটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেক, দেখা হচ্ছে জুলাই ইনটেক। এখন আপনি যদি ফেব্রুয়ারি অথবা জুলাই ইনটেকে আসেন তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন। কারণ ফেব্রুয়ারি ইনটেকে হচ্ছে ধরেন আপনি আসলে সবগুলা কোর্স অ্যাভেলেবল থাকে সব ইউনিভার্সিটিতে, আর সবগুলো ইউনিভার্সিটি তখন ইনটেক থাকে। আবার জুলাই ইনটেকেও কিন্তু সব ইউনিভার্সিটির সব কোর্স থাকে, প্লাস আবার বিষয় অনেক ভালো থাকে। সো আপনারা ট্রাই করবেন ফেব্রুয়ারি অথবা জুলাই ইনটেকে আসার জন্য। যদি আপনাদের ইন্টেন্স থাকে যে সামার ভ্যাকেশন পাওয়ার জন্য, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি কিংবা জুলাই ইনটেকে আসবেন। কারণ এই দুইটা ইনটেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট নাই, প্লাস হচ্ছে ওই দুইটা ইনটেকে সবগুলো ইউনিভার্সিটি কোর্স অ্যাভেলেবল থাকে, সবগুলো ইউনিভার্সিটি স্টুডেন্ট নাই। তার কারণ হচ্ছে এই দুই ইনটেকে স্টুডেন্ট বেশি আসে বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে। সো আপনারা যারা হচ্ছে নেক্সট ইনটেকগুলো আসার প্ল্যান করতেছেন, আপনারা ফেব্রুয়ারি অথবা জুলাই ইনটেকে আসতে পারেন। আমি মনে করি আসাটা বেটার হয়, কারণ এই ক্ষেত্রে আপনার ভিসা রিসিভ হওয়ার চান্স একটু বেশি থাকে, যার কারণে রিজেক্টের সংখ্যাটা কম থাকে। অন্যান্য ইনটেকে আপনি যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি একটু কম থাকে। বলতে কি ধরেন ওই ইনটেকে স্টুডেন্ট ওরা নিবে 1 লাখ, আপনি যদি এখানে 2 লাখ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার রিজেক্ট হওয়ার চান্স বেশি থাকে। মানে কাকে নিয়ে কাকে বাদ দেবে এটা নিয়ে অনেক প্যারা থাকে, যার কারণে হচ্ছে ওরা ভালোটা স্টুডেন্ট ফাইলগুলো দেখে, যেগুলো হচ্ছে আপনার ফাইল স্ট্রং, ওসব বিষয়গুলো ওরা অ্যাপ্রুভ করে। তো আমি বলবো যেহেতু বিষয় রেশিও ফেব্রুয়ারি জুলাইতে সবচেয়ে বেশি থাকে, সেহেতু আপনারা এই দুইটা ইন্ডিকা আসাটা আমি মনে করি যুক্তিসঙ্গত। সো এই দুই ইন্ডিকা আসবেন, ফাইল প্রসেস আস্তে আস্তে শুরু করে দেন যারা ফেব্রুয়ারি ইন্ডিকা আসতে হচ্ছেন। সো আইএলসি প্রিপারেশন নেন, ভালো করে আইএলস দেন, পিটিএ দেন, আস্তে আস্তে এফডিআর করেন, সব কিছু করে দেন, প্রসেস করে দেন ফেব্রুয়ারি বা অথবা জুলাই ইন্ডিকা আসেন। আর ফেব্রুয়ারি জুলাই ইন্ডিকা আসলে আপনি সামার ভ্যাকেশন পাবেন। সামার ভ্যাকেশনে আসলে আপনি টানা 3-4 মাস বন্ধ পাবেন। ওই সময় আপনি আপনার টিউশন ফি এক সেমিস্টার ম্যানেজ করতে পারেন, আবার কেউ এক সেমিস্টারের বেশি, মানে এক সেমিস্টার ম্যানেজ করে প্লাস আরও কিছু টাকা বেশি এক্সট্রা সেভ করে। সো পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পরিশ্রমী বা আপনি কতটুকু সময় দেন বা কতটুকু জব করেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট সামার ভ্যাকেশন পাবেন, এই সময়টা কিন্তু আপনার জন্য বেস্ট একটা সময় ইনকাম করার জন্য, প্লাস হচ্ছে আপনার টিউশন ফি ম্যানেজ করার জন্য। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।